নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকাল সকাল চলে এসেছি পিকুর বাপের বাড়ি। পিকুর বাপের বাড়ি মানে আমাদের সবার বাপের বাড়ি। তো চলে এসেছি কারণ আজকে অনেকগুলো কাজকর্ম আছে, কারণ বিয়ের দিন আর বেশি দূরে না। তো সেই জন্য কিছু লিস্ট মেলাতে হবে, যেটা হচ্ছে কুমোরসজ্জার বাজার। এমনিতেই বিয়েবাড়ি মানে বলা হয় 100 কথা না হলে নাকি বিয়ে হয় না, তেমনই অনেক জিনিস 100 জিনিস না হলেও কিন্তু বিয়ে হয় না। তো সেই 100 রকম জিনিস সব ঠিকঠাক কুমোরসজ্জার দোকান থেকে আনা হয়েছে কিনা সেই জিনিসগুলোই আমরা ফর্দ দিয়ে মিলিয়ে নেব। তো তারপরে আবার টুকটাক বাকি তার যা থাকবে সেগুলো আবার দাদা নিয়ে চলে আসবে, কারণ হাতে আর মাত্র 2 দিন বাকি। বুঝতেই পারছেন। চলে এলাম পিকুদের বাড়ি, আর যেটা সব থেকে আমার মন চোখ দুটোই কাড়লো সেটা হচ্ছে এই নীলকণ্ঠ ফুল। দেখুন ওদের বাড়িতে চারিদিকেই নীলকণ্ঠ ফুলের গাছ, আর এবং নীলকণ্ঠ ফুলগুলোর ডবল পাপড়ি, আর এত সুন্দর কালারটা মানে ছাওয়ার মধ্যে ফুটেছে, মানে দেখেই আমার মন ভরে গেছে। আর আমি এসেই বায়না করে বসে আছি যে আমি কিন্তু আজকে আমার শিবের জন্য 2টো নিয়ে যাব। তোর মা বলল কোনো অসুবিধা নেই, নিয়ে যাও। তো চলুন আপাতত আগে আমি যেটা কাজ করতে এসেছি সেটা করি। তো ওদের দাবা এসে দেখলাম একটা সুন্দর সিংহাসন। লক্ষ্মী ঘরে আসার আগেই মানে গৃহলক্ষ্মী যেটা, সেটাকে সিংহাসনে বসানোর জন্য আগে থাকতে সিংহাসনটা রেডি করা হচ্ছে। তো সিংহাসনটা দাদা খুব কম দামেই পেয়েছে আমাকে বলল, আর বেশ বড়সড়। আর বাড়িতেই পিকুর জামাইবাবু নিজে রং করছে নিজে হাতে, আর পিছনে একটা আছে আল্লা, মানে শোকেস আল্লা টাইপের একটা সুন্দর আল্লাও আছে, 2টো একসাথেই নিয়েছে। তো চলুন আমাদের কাজ যেটা সেটা করি। তো আপাতত পিকু নিয়ে বসেছে ব্যাগটা, আমি ফর্দটা ধরছি। আমি ফর্দ ধরে ধরে বলবো, আরও সেই হিসাবে একটা করে জিনিস বার করে করে মিলিয়ে রাখবে। তো তার মধ্যে আরও অনেক কিছু জিনিস তো বাকি পড়ে গেল। ফর্দটা মেলাতে মেলাতে দেখছি প্রথমেই একটা বড় মোমবাতি শর্ট মানে দেয়নি, তো ছোটো ছোটো মোমবাতি দিয়েছে, ওগুলোতে কী আর হয় বলুন। তারপরে একটা প্রদীপ এখনও বাকি পড়ে গেছে। আরও কয়েকটা জিনিস, যেমন ওই যে একটা আখ ঠাকুর বানাতে হয় না বিয়েতে, ওই আখ ঠাকুরের রং চাল এগুলো বাকি পড়ে গেছে। এইগুলো সব আবার গুছিয়ে দাদাকে সুন্দর করে লিখে দিলাম। তারপরে পিকুর মাকে আসছি বলে বাড়ি চলে এলাম। পিকুর মা অনেক বলেছিল কিন্তু খেতে, মাসিমা অনেকবার বললো যে খেয়ে যাও খেয়ে যাও। আমি বল সবে আমরা টিফিন ফিফিন করে দুজনে বেরিয়েছিলাম যে এই কাজটা আগে সেরে আসি। তারপরে বাড়িতে এসেই আমি আজকে রান্না বসিয়েছি। আসলে আজকে আলুর বাবার কোম্পানিতে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্যই উনি বললো আমার জন্য সকালে রান্না করতে হবে না। তো আমি ভাবলাম মেয়ে আর মা দুজনে মিলে খাবো যখন, একটু বেলাতে গরম গরম বানিয়ে নেবো, চাপ কী আছে। তো ওই জন্যই সকালবেলা কাজকর্ম সেরে ওদেরকে টিফিন ফিফিন খাইয়ে দিয়ে পিকু আর আমি দুজনে বেরিয়ে গিয়েছিলাম। তো এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি, একটু ডাল সিদ্ধ, ভাত, পোস্ত আলু ভাজা আর মাছ ভাজা। আজকে এই একদম হালকা প্লেন রান্না হবে, আর ডালটা সিদ্ধই রাখবো, একদমই সম্ভব না। তো আজকের মনটা একটু অন্যরকম, মানে ফুরফুরে লাগছে জানেন, কারণ বিয়েবাড়িটা আর বেশি দিন বাকি নেই। কি সাজবো, কি শাড়ি পরবো, মানে এইসব চিন্তা হচ্ছে মাথার মধ্যে সারাক্ষণ। আর সবাই মিলে এটা নিয়েই ভাবছি যে কে কী সাজবো, কে কী পরবো, মানে কখন মানে ওই জায়গায় পৌঁছাবো। কারণ যেহেতু সব দায়িত্ব আমাদের মধ্যেই আছে, তো আমাদেরকে সবটা সকাল থেকে গুছোতে, আগের দিনকে গুছাতে, মানে সময়ে সময়ে সব একাকার হয়ে যাবে। ঠিকঠাক টাইমে সেজে উঠতে পারবো তো, ঠিকঠাক টাইমে যেতে পারবো তো, এই সব নিয়েই ভাবছি আমরা সারাক্ষণ, আর আলোচনা গল্প চলছে। আর বিয়েবাড়ির কেনাকাটা তো প্রতিদিনই পিকু বেরাচ্ছে, তবে আমাকেও অনেকবার বলেছে, আমি বললাম আমার ঠিকঠাক সময় সত্যি কথা বিকাল টাইমটায় হচ্ছে না, তুই যা, আমি এদিকটা ম্যানেজ করে নিচ্ছি। তবে আজকে আমরা আবার বিয়েবাড়ির জন্য গিফট কিনতে যাব। তো দেখা যাক, আর ওই বাবা আসুক বাড়িতে, তারপরে সন্ধেবেলা বেরাবো দুজনে গিফট কিনতে। তো অসীমা আবার বলল ওর গিফটটাও নিয়ে চলে আসতে। তো একসাথে একেবারে 2টো গিফট কিনে নিয়ে চলে আসবো, আর হাতে বেশি সময় নেই। আমাদের বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়াটা বড় কথা নয়, আমরা সাজবো গুজবো ঘুরবো, এটাই আমাদের বড় কথা। তো সেই জন্য কী মেনু হচ্ছে সেটা আমাদের দেখার দরকার নেই, কোন সময় আমাদেরকে পৌঁছাতে হবে সেজেগুজে, সেইটা আমাদের বড় কথা। তো এমনিও সকালবেলা যেতে হবে আমাদেরকে, কারণ হলুদের ব্যাপার থাকে তো একটা। আর এই যেহেতু এখানে কনেপক্ষ আমাদের আর বরপক্ষও আমাদের, মানে আমরা, তো আমাদেরকেই দুদিক থেকে ব্যবস্থা নিতে হচ্ছে।
তো সেই জন্য প্রতিদিন তো একটা কেনাকাটার ব্যাপার আছে, সেইগুলো নিয়ে এসে গল্প শুনছি। রোজ রাত্রিরে পিকুর বাড়িতে এখন আড্ডা চলছে এই বিষয় নিয়ে, আর দাদা বৌদি দুজনেও চলে আসছে সেই আড্ডায়। তো ফ্রেন্ডস, মোটামুটি এইভাবেই আমাদের দিন কাটছে এখন। যতক্ষণ না এই বিয়েটা হচ্ছে কমপ্লিট, ততক্ষণ অবধি আমাদের শান্তি নেই মনে। তো আবার কি কি বাড়ি থেকে নিয়ে যেতে হবে, যেহেতু ভিলাই হচ্ছে, সেই সব জিনিসগুলো ঠিকঠাকভাবে গুছোতে হচ্ছে, বুঝতে পারছেন। আর আলাদা আলাদা করে আবার কি কি লাগবে, বাড়িতে হলে যেমন চট করে এটা নেই নিয়ে চলে আসা যায়, কিন্তু ভিলাতে তো ওটা হবে না। সব পাই টু পাই লিস্ট ধরে মিলিয়ে ওখানে নিয়ে যেতে হবে, তো সেই জন্য একটু বেশিই চাপের। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি পোস্তটা আলাদা একটা সসপ্যানের মধ্যে ভেজে নিয়ে আলুটার মধ্যে ছড়িয়ে দেবো, কারণ কড়ার মধ্যে অনেকটাই তেল আছে, আর ওই তেলটার মধ্যে পোস্তটা দিয়ে দিলে পোস্তটা পুরো তেলের মধ্যেই থেকে যাবে আর আলু ভাজাগুলোও চলে আসবে। সেই জন্য আমি আলাদা করেই পোস্ত এরকমভাবে ভেজে আলু ভাজায় মিশিয়ে নিই। এবারে মাছটা ওই তেলে ভেজে নেবো, নিলেই আজকে আমার কাজ কমপ্লিট রান্নার। তারপরে এগুলো পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো করে খেতে বসে যাব গরম গরম খাবার। অনেকটাই বেলা হয়েছে, আর ওই এখনও বই পড়ছে, ওকে বললাম স্নান টান সেরে নে, ও আবার সেই বসে বসে একটু দেরিই করছে। তবে আজ খুব সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে জানেন। তো এরকম বিয়েবাড়ির দিন যদি হয় তো খুবই ভালো হয়, কারণ কালকেই মানে গতকালের কথা বলছি, গতকালও অনেকগুলো বিয়ে ছিল। কিন্তু সকালবেলা দেখুন কিভাবে মেঘটা করে আসলো আকাশটার মধ্যে, আর বৃষ্টি শুরু হয়ে গেল। তবে আবার কিন্তু বেলার দিকে রোদ বেরিয়েছিল। দারুণ, এরকম হলেও ভালো। কেন বলুন তো, বৃষ্টি নাকি শুভ, এটা বড়দের মুখে শুনেছি। একটু বিয়েতে বৃষ্টি হলে সেটা খুব ভালো হয়। তো যাই হোক, জানি না কী হবে, তবে না হলেই ভালো, মানে হালকা করে এরকম অল্প হলে ঠিক আছে, কিন্তু যদি একদম মানে অঝড়ে বৃষ্টি হয় তাহলে তো এই যাতায়াতের খুবই সমস্যা হয়ে যাবে, তাই না বলুন। তো চলুন, মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। তো স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছি ভাত খেতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।